গুড মর্নিং, কেমন আছেন সবাই? তো আজকে আমি চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। সকালে উঠে একটু চা খেতে ইচ্ছে করলো। তো আজকে আমি করব হচ্ছে এলাচি চা, তার সঙ্গে একটু কেশর দিয়ে দেবো। কেশর এলাচি চা খেতে খুব ভালো লাগবে। আর এই চাটা আমি কিভাবে বানাই আপনাদেরকে দেখাই। খুবই সহজে আমি কেশর এলাচি চা বানাবো। আর আমি একা খাবো যেহেতু অল্পই বানাবো, অল্পই আপনাদেরকে দেখাবো কিভাবে বানাতে হয়। তো বাজারে অনেক এলাচি চা বিক্রি হয়, কিন্তু সেই এলাচি চা আমার অত ভালো লাগে না। আমি নিজে বানিয়ে আপনাদের আমি খাবো আর আপনাদেরকে দেখাবো কিভাবে বানাতে হয়। তো দেখিয়ে দিই আপনাদেরকে। আমি নিয়েছি একটা এলাচ, বেশি এলাচ নিয়ে একটা মাত্র এলাচ নিয়েছি। আর চা পাতা আছে এর মধ্যে, টাটা গোল্ড চা আছে, আর আমুলের দুধ। আমুলের দুধ, এই যে আমুলের দুধ। তো আমুলের দুধটা আমি আগে মেপে নেব কতটা আমি চা খাবো, সেই অনুযায়ী আমি ধরুন এইটুকু মতো চা খাবো, এইটুকু চা খাবো। তা আমি আর একটু বেশি করে আমি দুধটা দিয়ে দেবো, কারণ দুধটাকে আগে ফোটাতে হবে। তা আমি এইটুকু দুধ দিয়ে দিলাম। এইটুকু দুধ দিয়ে আমি পাত্রের মধ্যে দুধটাকে ঢেলে নেব। পাত্রের মধ্যে দুধটাকে দিয়ে দিলাম। পাত্রের মধ্যে আমি দুধটাকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো আমি একটু চিনি। এর মধ্যে দেবো আমি একটু চিনি। আসলে এক হাতে ক্যামেরা করা আর এক হাতে চা বানানো একটু অসুবিধাই হয়, তবে স্ট্যান্ডে লাগিয়ে নেবো একটু পরে। আগে আমি আপনাদেরকে দেখিয়ে নিই যে আমি কি কি দিচ্ছি। বেশি চিনি আমি খাই না, অল্প সামান্য চিনি আমি দিয়ে দেবো চায়ের মধ্যে। এই চায়ে একটু মিষ্টি না হলে ভালো লাগবে না, তবে চিনি অল্প করে দিয়ে দিলাম। সামান্য চিনি আমি দিয়ে দিলাম। তো এবার আমি চায় পাতা দেবো। তো আপনাদেরকে দেখাই আমি চা পাতা কতটা দেবো। খুব বেশি দেওয়ার দরকার নেই, টাটা গোল্ড চায়ে লিকার ভালোই হয় আর সেন্টও ভালো বেরোয়। তা আমি এইটুকু চা পাতা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার চা পাতা অ্যাড করা। এবার আমি একটু এলাচিটা দেবো। তো এলাচিটা তো এমনি দিলে হবে না, একটু গুঁড়ো করে দিতে হবে। এলাচিটা একটু গুঁড়ো করে নিই, আপনাদেরকে দেখাই। এলাচিটা আমি গুঁড়ো করার জন্য এলাচিটা গুঁড়ো আমার হয়ে গেছে। হ্যাঁ, এলাচিটাকে এবার ভেঙে ভেঙে ওপরে ছড়িয়ে দিলাম। সুন্দর এলাচের গন্ধও বেরোচ্ছে। হ্যাঁ, আর এই এলাচের এটাও দিয়ে দেবো। এখানে একটু এলাচ ছিল, দিয়ে দিলাম। এলাচি আমার অ্যাড করা হয়ে গেছে। কেশরটা আমি পরে দেবো। কেশরটা আমি পরে দেবো, এখন নয়। তো আগে আমি চাটাকে বসিয়ে দিই গ্যাসে। তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এলাচের। বেশ ভালোই লাগছে। তো আমি ফ্রন্ট ক্যামেরা, তো আমি এবারে চাটা বসিয়ে নেবো গ্যাসে। তো আপনাদেরকে দেখাবো। আপনারা দেখবেন আমি কিভাবে চাটা বানাচ্ছি। তো আমি আগে এটাকে ফোনটাকে আগে এখানে কোথাও রাখি। ফোনটাকে আগে রাখি, ক্যামেরাটাকে ঠিক করতে হবে। তো স্ট্যান্ডটা ঠিক করে নিই, তারপরে আমি ফোনটাকে ঠিক মতো দেখাবো। তো আমি ফোনটাকে এখানে আটকে নিলাম। এবারে আমি এটাকে একটু নিচু করতে হবে, নাহলে আপনারা ভালো দেখতে পাবেন না। হ্যাঁ, তো এবারে আমি চাটাকে গরম করতে বানাবো। এলাচি চায়ের জন্য রেডি। এবার আমি চা বসিয়ে দিয়েছি।
এবার চাটা ভালো করে ফুটবে আর আপনাদেরকে দেখাবো যে কিভাবে সুন্দর এলাইচি চা খুব কম সময়ের মধ্যে আপনারা বানাতে পারবেন। তো আমি একটা পাত্র নিয়ে নেবো, চাটাকে চাপা দিতে হবে। তো আমি একটা পাত্র থালা নিয়ে নিয়েছি, আড়াশি তো লাগবেই। তো সকাল সকাল উঠে আমি এক একদিন এক এক রকম চা বা কফি বানিয়ে খাই। তো আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে কেশর এলাচি চা। তার জন্য আমি কেশর নিয়ে নিয়েছি, এভারেস্টের কেশর। আর নিয়েছি হচ্ছে টাটা গোল্ড চা পাতা নিয়েছিলাম, আর একটা মাত্র এলাচ নিয়েছি, তাতেই খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আর আমুলের তাজা এই দুধটা আমি নিয়েছি, আমুলের তাজা দুধ। তো এইসবগুলো নিয়ে আমি চা বানাতে চলে এসেছি। চাটা বানাই আপনাদেরকে দেখাবো সবই। দুধ ফুটতে শুরু করেছে, দুধ ফুটতে শুরু করেছে, দেখুন আপনাদের দেখাই। দুধ ফুটতে শুরু করে দিয়েছে, আমি একটু নেড়ে দেবো, লিকারটা বেরোনোর জন্য আমি একটু নেড়ে দেবো। দুধটা কিন্তু ভালো করে ফোটাতে হবে, দুধটা যত ফুটবে খেতে তত ভালো লাগবে চাটা। এখনো লিকার বেরোয়নি, মনে হচ্ছে একটু চা পাতা দিতে হবে। তো আমি আর একটু চা পাতা দিয়ে দিই সামান্য, আসলে অনেকদিন পর এলাচি চাটা বানাচ্ছি, তো আমি একটু সামান্য একটু চা পাতা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নেবো, একটু গরম করে নিই ভালো করে। গ্যাসটা বন্ধ হয়ে গেল কেন? তো আমি এবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি। দেখুন সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে, আর চাটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এলাচের সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এবারে আমি হালকা স্টিমে চাটাকে ফোটাবো, আর এর মধ্যে দেবো একটু কেশর। কেশরটা এখন দেবো না, আর একটু পরে দেবো। তো চাটাকে আগে ভালো করে একটু ফুটিয়ে নিই। সুন্দর এলাচের ফ্লেভার বেরোচ্ছে, আর চাও বেশ সুন্দর লাগছে। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। গ্যাসটা বারবার আজকে নিভে যাচ্ছে কেন বুঝতে পারছি না, গ্যাসটা আজকে বারবার নিভে যাচ্ছে। তো চায়ের কালার এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কালার এসে গেছে, দেখুন সুন্দর কালার এসে গেছে। তো আবার আমি কমিয়ে দেবো। এবার কালার যখন এসে গেছে, এটাকে আমি আর বেশি ফোটানোর দরকার নেই, আর বেশি ফোটানোর দরকার নেই। এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো। তো আমি এটাকে চাপা দিয়ে দিয়েছি। তো চা আমার করা হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে একটু কেশর দিয়ে দেবো। চাটা যখন আমি কাপে ঢালবো তখন একটু কেশর ওর মধ্যে দিয়ে দেবো, তাহলে আমার কেশর চা আর এলাচি চা, কেশর এলাচি চা আমার রেডি হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কেশর এলাচি চা তৈরি করছি। তো খুব কম সময়ের মধ্যেই আমি কেশর এলাচি চা তৈরি করে ফেললাম। তা এটা করা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে, অসাধারণ গন্ধ। অসাধারণ গন্ধ, চা ফুটিয়েছি, অসাধারণ গন্ধ বেরিয়েছে। তো দেখুন আমি চাটাকে ঢেলে নিচ্ছি। চাটাকে আমি পুরো ঢেলে নিলাম।
পুরো ঢালা হয়ে গেছে। তো আমি এবারে এটাকে একটু ছেঁকে নেবো ভালো করে। এর মধ্যে এবার একটু কেশর দিয়ে দেবো। কেশর একটু দিয়ে দেবো, খুব সামান্য পরিমাণ, বেশি দেওয়ার দরকার নেই। আমি খুব সামান্য পরিমাণ একটু কেশর দিয়ে দিলাম উপরে। কেশর এলাচি চা আমার রেডি হয়ে গেছে, আপনাদেরকে দেখাই। তো এই দেখুন, কেশর এলাচি চা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে খাবো আর আপনাদেরকে দেখাবো। এই দেখুন, কেশর এলাচি চা, উপরে কেশর ভাসছে। আমি একটু ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাই। ক্যামেরাটা হোল্ডার থেকে খুলে নিয়ে আগে। তো আমি এটা করে, এই দেখুন, উপরে কেশর ভাসছে আর সুন্দর এলাচের গন্ধ। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি এইটুকু চা খাবো, সেখানে একটু বেশি হয়েছে। আর আমি দুধ দিয়েছিলাম কিন্তু এতটা মতো। এতটা দুধ দিলে আমাকে এইটুকু চা হয়েছে। মানে দুধটা একটু বেশি দিতে হবে আর একটু ফোটাতে হবে, তাহলেই কেশর এলাচি চা রেডি হয়ে যাবে। তো আমি এবার এলাচি চা খাবো, আপনাদেরকে দেখাবো কেমন লাগছে খেতে। তো আপনারা দেখতে থাকুন। তার ক্যামেরাটাকে একটু নিচে নামাতে হবে, নাহলে ভালো বোঝানো যাবে না চাটা কেমন লাগছে। তো আমি এলাচি চা বানিয়ে ফেললাম। এবার একটু বিস্কুট নেব। বিস্কুট ছাড়া চা খেতে ভালো লাগে না একদম। একটু বিস্কুট নিয়ে নিচ্ছি। ও, তার আগে একটু জল খেয়ে নিই। সকালে উঠে একটু জল খেতে হয়, খালি পেটে কিছু চাটা খাই না আমি। জল খেয়ে নিলাম। এবার আমি বিস্কুট দিয়ে খাবো কেশর এলাচি চা। কেশর বিস্কুটে লেগে গেছে, খেতে অসাধারণ অসাধারণ, দারুণ খেতে হয়েছে। বহুত সুন্দর ফ্লেভারও দারুণ, অসাধারণ খেতে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, কেশরের হালকা সেন্ট আর এলাচের তো সেন্টে ভর্তি। একটা মাত্র এলাচ দিচ্ছি, তাতে একদম ফাটাফাটি চা হয়ে গেছে। অসাধারণ চা হয়েছে। এই চাটা বানানোর জন্য লেগেছে একখানা এলাচ, আর সামান্য একটু কেশর, আর টাটা গোল্ড চা দিয়েছি 1 স্পুন মতো, তাও বড় স্পুনের নয়। আর আমুলের দুধ, আমুলের লিকুইড দুধ, যেহেতু আমি আমুল তাজার ওই লিকুইড দুধটা ব্যবহার করি, আপনাদেরকে দেখালাম। আপনারা অন্য দুধও দিতে পারেন। কিন্তু যতটা চা বানাবেন তার থেকে কিছু বেশি দুধ দেবেন, কারণ দুধটাকে একটু ফোটাতে হবে, ফোটালে দুধটা কমে যায়। ওই জন্য বুঝে দুধটা দেবেন, চা হবে ফাটাফাটি। চা দিয়ে বিস্কুট আর একটু চাই, দারুণ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার চা বানানোর ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে
অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও। টাটা, গুড বাই।